হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে ফিফথ সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান অনার্সে সিসি 11 পেপার এবং সিসি 12 পেপার, এই দুটি পেপারে বা যে কোনো একটি পেপারে সাপ্লি আছে। এবারে তোমরা 2026-এ সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছ। তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী রাষ্ট্রবিজ্ঞান অনার্সের সিসি 11 পেপার এবং সিসি 12 পেপার, এই দুটি পেপারের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে তোমরা সিসি 11 পেপারের সাজেশন দেখো। 15 নম্বরের প্রশ্ন দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে হেগেলের রাষ্ট্রচিন্তার সমালোচনামূলক বিশ্লেষণ করো। দ্বিতীয় হচ্ছে টি.এইচ. গিনের স্বাধীনতা সংক্রান্ত ধারণার ওপর একটি রচনা লেখো। নেক্সট, পশ্চিমী রাষ্ট্রচিন্তার প্রেক্ষিতে দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদ হিসাবে বেনথামের অবদান মূল্যায়ন করো। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণাটি ব্যাখ্যা করো। নেক্সট আছে সমালোচনা সহ জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণাটি ব্যাখ্যা করো। 5টি প্রশ্ন এখানে দেওয়া আছে, প্রথম 4টে অবশ্যই তোমাদের করতে হবে, ঠিক আছে। আর তার মধ্যেও বলবো 2023 সালের প্রশ্ন তোমাদের জন্য একদমই গুরুত্বপূর্ণ। 2023 সালের প্রশ্নপত্র থেকেই তোমরা 50% প্রশ্ন কমন পেয়ে যাবে, ঠিক আছে। আর মডিউল 2 আলোচনায় যাওয়ার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই দুটি পেপার সিসি 11 এবং সিসি 12, এই দুটি পেপারের স্টাডি মেটেরিয়াল তৈরি করা আছে। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো অবশ্যই যোগাযোগ করবে। এবং কেবলমাত্র এই সিসি 11-12 নয়, তোমাদের যে ডিএসই পেপারগুলি আছে সেই পেপারেরও স্টাডি মেটেরিয়াল রেডি আছে, তোমরা চাইলে পারচেস করে নিতে পারো। এবার মডিউল 2 থেকে দেখো। মডিউল 2 এর প্রথম প্রশ্ন, মার্ক্সের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, নৈরাজ্যবাদের ওপর একটি সামগ্রিক আলোচনা করো। নেক্সট, অমার্ক্সবাদী সমাজতন্ত্রে গিল্ড সমাজতন্ত্রীদের অবদান আলোচনা করো। নেক্সট, সাংস্কৃতিক মার্ক্সবাদ গড়ে তোলায় ফ্রাঙ্কফুর্ট স্কুলের অবদানের ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। নেক্সট, কাল্পনিক সমাজতন্ত্রবাদের মূল বক্তব্য ও তার সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট আছে দেখো, বিভিন্ন ধরনের অমার্ক্সীয় সমাজতন্ত্রের ধারণাগুলির তাৎপর্য বিশ্লেষণ করো। এবার 10 নম্বরের প্রশ্নের সাজেশন দেখো। প্রথম প্রশ্ন, বেনথামের হিতবাদী চিন্তাধারা মূল্যায়ন করো। নেক্সট, জন স্টুয়ার্ট মিলের প্রতিনিধিত্বমূলক সরকারের ধারণার ওপর সংক্ষিপ্ত টিকা। নেক্সট, গ্রিনের রাজনৈতিক বাধ্যবাধকতার মতবাদ সম্পর্কে টিকা। নেক্সট, টি.এইচ. গিনের স্বাধীনতার ধারণা। নেক্সট, টি.এইচ. গিনের মতানুসারে নৈতিক বাধ্যবাধকতা ও রাজনৈতিক বাধ্যবাধকতার মধ্যে সম্পর্ক কি। এবার মডিউল 2 থেকে দেখো, সিন্ডিক্যালিজমের ওপর একটি টিকা। ফ্রাঙ্কফুর্ট স্কুলের চিন্তাধারার বিকাশের প্রধান কারণগুলি উল্লেখ করো। বৈজ্ঞানিক সমাজবাদের মূল বৈশিষ্ট্য। ফেবিয়ান সমাজতন্ত্রের ওপর টিকা। উত্তর মার্ক্সবাদী তত্ত্বের উদ্ভবের কারণ। আর গিল্ড সমাজতন্ত্র বলতে কি বোঝো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন এই পেপারে। এবং দ্বিতীয় যে পেপার অর্থাৎ 12 পেপার, সেই পেপারের সাজেশন এবার তোমরা দেখে নাও। এবার তোমরা সিসি 12 পেপারের সাজেশনটা দেখে নাও। ভালো করে সাজেশনটা দেখবে যে কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট বলছি সেগুলো খেয়াল করবে, তাহলে তোমাদের একটু কম পড়ে বেশি প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। প্রথমেই বলবো যে তোমরা যারা 2025-26 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রী আছো, তোমরা 2026-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2023-এর প্রশ্ন হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা প্রথমে তোমাদের মাথায় রাখতে হবে। আর এই 2023-এর প্রশ্ন থেকেই তোমাদের 50% টু 60% প্রশ্ন ডাইরেক্ট কমন আসবে। মিনিমাম 50% প্রশ্ন কমন আসবে। তাহলে প্রথমেই দেখো তোমরা 15 নম্বরের প্রশ্ন, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণের ওপর টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন, রাজনৈতিক যোগাযোগে ভাষা ও গণমাধ্যমের ভূমিকা। এটা 23-এও এসেছে এবং 21-এ এর কিছুটা অংশ এসেছে, ঠিক আছে। তারপরে দেখো, রাজনৈতিক সামাজিকরণের প্রকারভেদগুলি কি এবং রাজনৈতিক সামাজিকরণের প্রকৃতি ও মাধ্যম। এই প্রশ্নটা তোমাদের করতে হবে না, এটা 2024 সালের প্রশ্ন, এটা তোমাদের করতে হচ্ছে না, ঠিক আছে, এটা তোমাদের আসবে না। তারপরে এই প্রশ্নটা দেখো, রাজনৈতিক অংশগ্রহণ কাকে বলে, এর বিভিন্ন রূপগুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 3টে প্রশ্ন তোমাদের হলো। তারপরে এই যে 24-এর প্রশ্ন, এটাও তোমাদের করতে হচ্ছে না, এই প্রশ্নটাও তোমাদের করতে হবে না, ঠিক আছে।
তাহলে তোমাদের 3টে প্রশ্ন আপাতত বললাম। 4 নম্বর প্রশ্ন যেটা আছে দেখো, 4 নম্বর প্রশ্ন, রাজনৈতিক উন্নয়নের বৈশিষ্ট্যগুলি কী কী, রাজনৈতিক উন্নয়নের ঐতিহাসিক ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে রাজনৈতিক উন্নয়নে আধুনিকতার ভূমিকা আলোচনা করো। আর আরেকটি প্রশ্ন আছে রাজনৈতিক সামাজিকরণে শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমের ভূমিকা। এই কয়েকটা প্রশ্ন তোমরা করলেই কমন পাবে, এটুকু নিশ্চিত। এবং তারও আগে বলি, এই যে 2023 সালের দুটো প্রশ্ন প্রথমে আমার দেয়া আছে, এই দুটো প্রশ্ন তোমরা করে যাও। আশা করি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা কমন পেয়েই যাবে। তারপরে মডিউল 2টা বোঝো, মডিউল 2টা বোঝো। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে সাপ্লিমেন্টারি পরীক্ষার পলিটিক্যাল সায়েন্স অনার্সের। তোমাদের যে কোনো পেপারে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো, এবং এই স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য নিচে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো বা কল করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। মডিউল 2 দেখো, মডিউল 2 এর প্রথম প্রশ্ন আছে, উদাহরণ সহযোগে ভারতের নির্বাচনী আচরণের ওপর একটি টিকা লেখো। তার সঙ্গেই আছে ভারতের নির্বাচনী আচরণের প্রধান নির্ধারকগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের ধরনগুলি কী কী, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের পদ্ধতিগুলি বর্ণনা করো। নেক্সট প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা 24-এ এসেছে, ঠিক আছে, এই প্রশ্নটা 24-এ এসেছে, তোমাদের করতে লাগছে না। এই প্রশ্নটা 24-এ এসেছে, তোমাদের করতে লাগছে না। এখানে এই দুটো প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এই দুটো করলে তোমরা 100% নিশ্চিত থাকো একটি প্রশ্ন তোমরা কমন পাবেই পাবে। তারপরে দেখো, তারপরে তোমরা যারা রিস্ক নিতে চাইছো না, এখানে এই প্রশ্নটা আর এই প্রশ্নটা করবে। 24-এর প্রশ্নটা তো তোমাদের করতে লাগছে না এবারের জন্য, ঠিক আছে। এখানে কি আছে, রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের কারণ উদাহরণ সহ আলোচনা করো, বা অল্টারনেট আসতে পারে রাজনীতিতে সামরিক বাহিনীর হস্তক্ষেপের প্রধান কারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা করছে। এবং এখানে একটা আছে ধর্ম ও রাজনীতির সম্পর্ক আলোচনা করো। এখান থেকে 4টে প্রশ্ন তোমাদের এই মডিউল থেকে বললাম, প্রথম দুটো মোস্ট ইম্পর্টেন্ট। এবারে 10 নম্বরের প্রশ্ন দেখো, 10 নম্বরের প্রশ্ন কি করবে, মডিউল 1 থেকে প্রথম প্রশ্ন আছে রাজনৈতিক সামাজিকরণ কি, রাজনৈতিক সামাজিকরণের শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা। দ্বিতীয় হচ্ছে দেখো, দ্বিতীয় রাজনৈতিক উদাসীনতার কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট দেখো, এই যে প্রশ্নটা আছে 3 দাগের প্রশ্ন, তোমাদের করতে হচ্ছে না, 24 সালের প্রশ্ন, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, রাজনৈতিক যোগাযোগের কাঠামোর ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, রাজনৈতিক সংস্কৃতির শ্রেণীকরণের উপর টিকা। 6 দাগের প্রশ্ন করতে হচ্ছে না, কারণ এটা 24 সালে এসে গিয়েছে, এই প্রশ্ন তোমাদের করতে হচ্ছে না। তারপর দেখো, রাজনীতির সামাজিক ভিত্তিগুলি আলোচনা করো, রাজনৈতিক বিকাশ ও সামাজিক পরিবর্তন সম্পর্কে আলোচনা করো, রাজনৈতিক সামাজিকরণে পরিবারের ভূমিকা, ঠিক আছে। 5 নম্বরের প্রশ্ন একটু বেশি করতে হবে। তারপর দেখো, মডিউল 2 থেকে কম করলে হবে। দেখো, সামাজিক স্তরায়নে জাতির ভূমিকা আলোচনা করো। নেক্সট আছে লিঙ্গ ও রাজনীতির সম্পর্কের মূল দিকগুলি আলোচনা করো। এখানে 3 নম্বর প্রশ্নটা তোমাদের করতে লাগছে না, এটা 2024 সালে যেহেতু এসেছে এই প্রশ্ন তোমাদের করতে লাগছে না। তারপরে 4 নম্বর দাগের যে প্রশ্ন আছে এই প্রশ্নটাও তোমাদের করতে লাগছে না, এই প্রশ্নটাও 2024-এর প্রশ্ন। তারপর দেখো, রাজনৈতিক স্তরায়নের শ্রেণীর গুরুত্ব, নারীর ক্ষমতায়নের ধারণাটি পর্যালোচনা করো, সামাজিক স্তরায়নে জাতপাতের ভূমিকা আলোচনা করো, ধর্ম সম্পর্কে ওয়েবারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো, রাজনৈতিক স্তরায়নের শ্রেণীর তাৎপর্য, ঠিক আছে। এই রাজনৈতিক স্তরায়নের শ্রেণীর গুরুত্ব আর রাজনৈতিক স্তরায়নের শ্রেণীর তাৎপর্য একই প্রশ্ন, ঠিক আছে, অ্যান্সার কিন্তু একই হবে। এবারে তোমরা দেখতে পেলে যে তোমাদের যে দুটো পেপার, এই দুটো পেপারের আমি 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করলাম। এবং তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো